পুরে ঝামা হয়ে যাচ্ছে। সুস্বাগতম বন্ধুরা, শনিবার সাত কাহনে তোমাদেরকে আবারও সবাইকে স্বাগত জানাই। আগের সিরিজে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতা থেকে দুবাই আসার জার্নি, কিন্তু আনফর্চুনেটলি আমরা দুবাই এসে জানতে পারি যে আমাদের নেক্সট ফ্লাইটটা অলরেডি বোর্ডিং শুরু হয়ে গেছে। আর দুবাই এয়ারপোর্ট বিশাল বড় এয়ারপোর্ট, তো আমাদের নেক্সট ফ্লাইট ধরার টাইম ছিল না, কারণ অলরেডি এই ফ্লাইটটা লেট করেছিল। সো আমাদের এমিরেটস থেকেই একটা হোটেলে থাকার ব্যবস্থা করেছিল, সেখানেই এখন আমরা যাচ্ছি। চলো তোমাদেরকে বাসে উঠে একটু দুবাই শহরটা ঘুরে দেখাই। চলে এসেছি বাসে, আর দুবাই শহর দিয়ে ছুটে চলেছে আমাদের বাস। কাছাকাছি একটা হোটেলে আমাদেরকে কিছুক্ষণের জন্য রাখা হয়েছিল। আমাদের নেক্সট ফ্লাইট ছিল রাত্রিবেলা 2:55। ততক্ষণ পর্যন্ত আমরা ওই হোটেলেই থাকবো, তারপরে ওখান থেকে আমরা নেক্সট ফ্লাইট ধরবো। উপরের ওটা মেট্রো লাইন। अच्छा ओके, अगर বাসটা ফুল হয়ে গেছে, এত প্যাসেঞ্জার 10 মিনিটের রেডিয়াসে হি রাখে। দুবাইয়ের রাস্তা কিন্তু একদম ঝাঁ চকচকে, মানে আমি তো প্রথমবারের মতো এই দেশটাতে এলাম। আমার কাছে প্রথম বিদেশ দর্শন এই দুবাই শহর। আমি তো দেখে একেবারে মুগ্ধ হয়ে গেছি। আর সবাই খুব ট্রাফিক রুলস মেনে গাড়ি চালায়, কোনো জ্যাম নেই, কোনো মারামারি নেই, কোনো হানাহানি নেই। সুন্দর সহজভাবে সবাই কিন্তু এখানে গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে গরমটা মারাত্মক ছিল, মানে হট করে এয়ারপোর্ট থেকে বেরিয়ে জাস্ট মানে মনে হচ্ছিলো আমরা পুড়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, আমাদের হোটেলে আসতেই হবে। তবে সব গাড়ি এখানে এয়ার কন্ডিশন, সমস্ত হোটেল এয়ার কন্ডিশন, সমস্ত কিছুই এখানে এয়ার কন্ডিশন, শুধু রাস্তাটুকুনি এখানে গরমে কষ্ট করতে হয়। তবে কথা বলতে বলতে চলে এসেছি আমাদের গন্তব্যে। এই হোটেলেই আজকে আমাদের থাকা, আমাদের জন্য এটাই এমিরেটস ব্যবস্থা করেছিল। চলো হোটেলে আমরা ঢুকে যাই। দেখতে পাচ্ছ কত ভিড় এখানে, মানে আমাদের তো চেক ইন করতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগে গেছে। এত মানুষকে এমিরেটস এই হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছে। চলো তোমাদের রুমে ঢোকার আগে একটু হোটেলটা ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছ কি সুন্দর হোটেলের এরিয়াটা, বিশাল বড় প্রপার্টি কিন্তু হোটেলটার। আর আমার তো খুব ভালো লেগেছে, বিশেষ করে ওদের এই কার্পেটের ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু চলো তোমাদের একটু রুমটাও ঘুরিয়ে দেখাই, আমাদের রুমটা কেমন ছিল। অলরেডি আমার হাজব্যান্ড ঢুকে গেছে রুমে, আমি ভিডিও করছিলাম বলে একটু পিছিয়ে পড়েছিলাম। চলো রুমে ঢুকে তোমাদেরকে আমাকে একটু শেয়ার করে নিই কীরকম ছিল আমাদের রুমটা। চলো তোমাদেরকে পর্দা সরিয়ে দেখাই রোদ ঝলমলে দুবাই শহর। একটুখানি রাস্তাঘাট দেখা যাচ্ছিলো, এখান থেকে ভিউটা খুব সুন্দর না হলেও দেখা যাচ্ছিলো। এখন দুবাইয়ের ঘড়ি বলছে ওই 3টে সাড়ে 3টে। তবে জানো তো দুবাইতে কিন্তু প্রায় 9টা সাড়ে 9টার আগে সন্ধে হয় না, তাই অনেকক্ষণ রোদ ঝলমলে থাকে। তো আমরা সেই জন্য লাঞ্চ করে চলে এসেছিলাম পুল এরিয়াতে।
প্রচণ্ড গরম ছিল, কিন্তু তাও শুধু ভিডিও করার জন্য চলে এসেছিলাম এখানে। বাইরে 40°C, এখন অলমোস্ট 41°C দুবাইতে। লাঞ্চ করে পুল এরিয়াতে এসেছি, আউটডোরে। অলরেডি পুলে অনেকে নেমে গেছে। পুরে ঝামা হয়ে যাচ্ছে পুরো। এখন ধরো ঘড়িতে বাজে দুবাইয়ের টাইমিং অনুযায়ী 7টা। এখন আস্তে আস্তে রোদ্দুরটা পড়ে আসছে, আর আকাশে গোধূলি আলো দেখা দিয়েছে, যাকে বলে একেবারে কোণে দেখা আলো। আর আমিও একটুখানি চাক্ষুষ করে নিচ্ছি আমাদের হোটেল এবং রাস্তাঘাট দুবাই শহরকে। আর এরই মধ্যে ছোটোবেলায় ফিরে গেছিলাম আমরা দুজনে। আমাদের দুজনেরই খুব ফেভারিট একটা কার্টুন টম অ্যান্ড জেরি, সেটাই দেখে নিচ্ছিলাম সন্ধ্যেবেলা সময় কাটানোর জন্য। আর এখন আমরা চলে এসেছি হোটেলের বাফে ডিনারের এরিয়াতে। এখানে অনেক ধরনের খাবার ছিল, সব তো ট্রাই করা সম্ভব নয়। আমার যেগুলো ভালো লেগেছে আমি অল্প অল্প করে ট্রাই করেছি। তবে যেটা না বললেই নয়, এখানকার ডেজার্ট কিন্তু অসাধারণ। মানে আমি তো কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। এর আগে লাঞ্চও করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছিলো, কিন্তু ডিনারটা শেয়ার করার চেষ্টা করছি। এখানে অনেক রকমের ডেজার্ট ছিল পাই, ছিল টার্ট, অনেক রকমের। আমার খুব ভালো লেগেছিলো টেস্টগুলো। এই দেখো চলে এসেছি ডেজার্ট কাউন্টারে। দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজানো প্রতিটা ডেজার্ট। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, আর খেতেও কিন্তু ভীষণ ভালো ছিল। আমি তো প্রায় সবকটাই ট্রাই করেছিলাম। মানে আমার প্লেট ভর্তি শুধু ডেজার্ট আর ডেজার্ট ছিল। আমি এমনি খাবার খুবই কম খেয়েছিলাম। চলো তোমাদেরকে দেখাই রাতে পুল এরিয়াটা কীরকমভাবে সাজানো থাকে। মানে অসাধারণ অসাধারণ লাইটিং ছিল, তার সাথে মিউজিকও চলছিল, কিন্তু আমি এখানে তোমাদেরকে মিউজিকটা শোনাতে পারলাম না, কপিরাইট এসে যাবে। আর এই পুল এরিয়াতে কিন্তু আরও অনেকগুলো রেস্টুরেন্ট ছিল। মানে তোমরা চাইলে এখানে আলাকার্টে অর্ডার করেও কিন্তু খেতে পারো, তবে আমরা আর সেটা করিনি, আমরা ওই বাফে এরিয়াতেই খেয়ে নিয়েছিলাম। রাতে এই হোটেলের চেহারা কিন্তু আরও অন্যরকম বদলে গেছিলো। মানে সব রকম লাইটিংয়ে এত অন্যরকম লাগছিলো, আর আমি এত এক্সাইটেড ছিলাম, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কতটা ভালো লেগেছে। আমি শুধু ভিডিওই করে যাচ্ছিলাম সারাদিন ধরে। তবে যেটা বুঝতে পারলাম, দুবাইতে কিন্তু বাইরে খুব বেশিক্ষণ থাকা যায় না। মানে রাত্রিবেলাও কিন্তু একটা কীরকম যেন লু বইছে,
খুব ড্রাই, খুব একটা ঘাম হয় না এখানে, কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে। মানে মোটামুটি 10 মিনিট থাকার পরেই মনে হচ্ছে এবারে কোথাও একটা এসি এরিয়াতে চলে যাই। তাও এই এরিয়াটা এত সুন্দর করে সাজানো ছিল, বিশেষ করে এই সিঁড়িগুলো, মানে সব মিলিয়ে এত সুন্দর, আমার যেতে ইচ্ছা করছিল না। গায়ে যতই কষ্ট হোক না কেন আমি ভিডিও করছিলাম আর চেষ্টা করছিলাম তোমাদের সাথে যাতে সবটা শেয়ার করে নিতে পারি। তবে প্রতিবারের মতো আবারও তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর কিন্তু যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও আর বেল নোটিফিকেশানটা অন করে দাও, যাতে সবার আগে নোটিফিকেশান তোমার কাছেই পৌঁছায়। আর যারা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা কিন্তু আমার এই পেজ দুটোকে ফলো করতে একেবারেই ভুলো না। Hours later. এখন বাজে দুবাইয়ের ঘড়িতে রাত্রি 11:30, আর আমরা দুবাইকে শেষবারের মতন বিদায় জানিয়ে চলছি এয়ারপোর্টের দিকে। অলরেডি আমাদের এমিরেটস থেকে বাস এসে গেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, আর আমরা কিন্তু উঠেও পড়েছি বাসে, আর বাস থেকেই শেষবারের মতন এই শহরটাকে চাক্ষুষ করে নিচ্ছি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করে নেওয়ার চেষ্টা করছি। আর সকালের দুবাই শহর এবং রাতের দুবাই শহর কিন্তু একদমই আলাদা। রাতে আলোয় সেজে ওঠে এই মরু শহর, অসাধারণ লাগছে কিন্তু। তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদেরকে এয়ারপোর্ট দেখাবো এবং দুবাইয়ের এয়ারপোর্টের যে মেট্রো, সেই মেট্রোও তোমাদেরকে দেখাবো, আর আরও অনেক কিছু শেয়ার করে নেবো এবং আমাদের নেক্সট ফ্লাইটে কি হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আজকের মতো এখানেই টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।